হ্যালো গাইস, আমরা ফ্যামিলির সবাই মিলে যাব মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। আর এই চিড়িয়াখানার ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। সো ডোন্ট ফরগেট দিস ভিডিও। চিড়িয়াখানায় যাওয়ার জন্য আমরা শনিয়াকড়া থেকে একটি লোকাল বাসে উঠে পড়লাম। আর হ্যাঁ গাইস, আপনাদের সুবিধার্থে বলে রাখি, শনিয়াকড়া থেকে কিন্তু ডিরেক্ট মিরপুরে বাস চলাচল করে না। আমরা সবাই মিলে বাস জার্নি করতেছিলাম আর অনেক এনজয় করতেছিলাম। এখানে আমরা সবাই ছিলাম। আমি বাসের জানালার সিটে বসেছিলাম আর বাইরের ভিউগুলা খুব এনজয় করতেছিলাম। ঢাকা শহরে ঘোরার মজাটাই আলাদা যদি না আপনি জ্যামজটের মাঝে পড়েন। রাস্তার ভিউগুলা দেখতে দেখতে আমরা চলে আসলাম মোহাম্মদপুরে। যেহেতু ডিরেক্ট শনিয়াকড়া থেকে মিরপুরে বাস চলে না, তাই আমরা মোহাম্মদপুর এসে দাঁড়ালাম। আমরা চাইলেই কিন্তু বাস দিয়ে আবার মিরপুর চলে যেতে পারতাম, বাট আমরা বাসে না উঠে লেগুনা খুঁজতেছিলাম। সবাই মিলে একটা লেগুনা দিয়ে চলে যাব মিরপুর চিড়িয়াখানায়। তাই আমরা এখানে বার্গেনিং করতেছিলাম কত টাকা জনপ্রতি পড়বে। অবশেষে আমরা একটি লেগুনা ভাড়া করে নিয়ে নিই। আর এই লেগুনাটা ফুল আমরা ভাড়া করছিলাম, অন্য কোনো যাত্রী উঠতে দেয়নি। লেগুনাতে ওঠার পরে আমরা সবাই মিলে লেবুর শরবত খাইতেছিলাম, কারণ সেদিন খুব গরম পড়ছিল। এরপর লেগুনাটা ছাড়লো আর আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ এটাই আমার ফার্স্ট টাইম চিড়িয়াখানায় যাওয়া। আর লেগুনার ভিতরে বসে আমরা খুব মজা করতেছিলাম। অবশেষে এসে পড়লাম মিরপুর চিড়িয়াখানায়। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ফ্রাইডে ছিল। টিকিট কেটে আমরা এক একজন করে চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম। চিড়িয়াখানাটি অনেক বড় এরিয়া নিয়ে গঠিত হয়েছে আর এখানে সব প্রাণী রয়েছে। চিড়িয়াখানায় ফুল হাঁটতে হাঁটতে আমাদের পা ব্যথা হয়ে গিয়েছিল। আপনারা ছোট বাচ্চা শিশু সবাইকে নিয়ে ঘুরতে আসবেন। আই হোপ সবার ভালো লাগবে। সবগুলো প্রাণীর ভিডিও দেখানো তো আর সম্ভব না, তাই আমি কিছু কিছু প্রাণীর ভিডিও করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে আসি সেই ভিডিওগুলো। তো আমরা সবাই মিলে চিড়িয়াখানা ঘুরলাম, এখন বাসার দিকে রওনা দিতেছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। জানি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে নাই, তবুও বলবো একটা লাইক দিয়ে দিবেন আর আমার পেজে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।